হচ্ছে পবিত্রতা বা তহারাত। পূত পবিত্র পরিচ্ছন্ন ও পরিপাটি জীবন ও পরিবেশ মানব জীবনের কাঙ্ক্ষিত সৌন্দর্যের একটি রূপ। আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সুন্দরকেই ভালোবাসেন। ইসলামের এই চিরন্তন বাণীর মাঝেই পরিচ্ছন্নতার গুরুত্ব অত্যন্ত উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। ইসলাম চায় তার অনুসারীদেরকে সামগ্রিকভাবে সৌন্দর্যমণ্ডিত করতে। ইসলাম এই পবিত্রতা পরিচ্ছন্নতার প্রতি এজন্যই এত গুরুত্ব দিয়েছে। পরিষ্কার, পরিপাটি, নির্মল ও পূত পবিত্র যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় পবিত্রতা। আর বিশেষ নিয়মে, বিশেষ পদ্ধতিতে দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা এবং নির্মলতাকে বলা হয় তহারাত বা পবিত্রতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেমন সালাত, হজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি আদায় করার জন্য পবিত্র হওয়া শর্ত। পবিত্র হওয়া কি শর্ত? এই ইবাদতগুলোর জন্য শরীর পাক হইতে হবে, পোশাক পাক হইতে হবে, যে স্থানে সালাত আদায় করবে স্থানটা পবিত্র হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। আর যদি পবিত্র না হয় তাহলে সালাত কি হবে? হবে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা ঈমানের জন্য অত্যন্ত জরুরি, ইবাদতের জন্য অত্যন্ত জরুরি। বৈজ্ঞানিক যুক্তি হচ্ছে, কারো যদি শরীর, পোশাক এবং পরিবেশ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে রোগ ব্যাধি তাকে সহজে আক্রমণ করতে পারে না, অর্থাৎ সে রোগ মুক্ত থাকে। সুতরাং সর্বদিক হতেই আমরা ইসলামের এই বিধিবিধানকে কল্যাণময় মনে করব। কিরকম কল্যাণময়? এই যে পূত পবিত্র থাকা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। যারা পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা আত-তাওবার 108 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসার জন্য পবিত্র থাকা শর্ত। পবিত্র থাকা কি শর্ত? পবিত্রতার কথা তো আমি বারবার বলি, আমাদের অন্তরটাও পবিত্র করা শর্ত। আগে অন্তর পবিত্র করা, তারপরে পোশাক আশাক অন্যান্য যেগুলো আছে। তাহলে পবিত্রতার গুরুত্ব আছে কি নেই? আছে তো, আছে। কারণ আল্লাহ নিজেই বলেছেন যে পবিত্রতা অর্জনকারীকে তিনি ভালোবাসেন, তিনি ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে পবিত্র হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন দুই প্রকারের লোককে। একটা হচ্ছে তাওয়াবিন, যারা তার কাছে তওবা করে, যারা তার কাছে বেশি বেশি তওবা করে, এই তওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোককে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে। তাহলে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন, একটা তওবাকারী আর একটা পবিত্রতা অর্জনকারী। তাহলে আমরা আলোচনা থেকে শিখলাম এই দুইটা, এখান থেকে একটা আয়াত থেকে, পবিত্রতা এবং তওবা। পবিত্রতা এবং তওবা এই দুইটা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৭ থেকে ৭৯ নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই আমি যেই কোরআন অবতীর্ণ করেছি এটি হচ্ছে মহিমান্বিত কোরআন, সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, যা আছে সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কেউ তা স্পর্শ করবে না পবিত্র হওয়া ব্যতিরেকে। কিভাবে? আল্লাহর নির্দেশ, এই কোরআন পবিত্রতা অর্জন করা ব্যতীত স্পর্শ করা যাবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাইলে সালাতের জন্য পবিত্রতা, কোরআন স্পর্শ করার জন্য পবিত্রতা কি শর্ত। পবিত্রতা ঈমানের অঙ্গ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 1 থেকে 5 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্তির পরে যখন তিনি শুয়েছিলেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, অর্থাৎ বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী ব্যক্তি বলে রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, কুম ফাআযির, অতঃপর তুমি উঠো। তুমি কি? উঠো এবং সতর্ক হও। কি হও? সতর্ক হও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আর তোমার পোশাক পরিচ্ছদকে তুমি পবিত্র করো। পোশাক পরিচ্ছদকে কি করো? পবিত্র করো। ওয়ার রুজুজা ফাহজুর, আর অপবিত্রতাকে তুমি বর্জন করো। অপবিত্রতাকে কি করো? বর্জন করো। এগুলো কার কথা? আল্লাহর। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে কি শিখলাম? পবিত্রতা ঈমানের অঙ্গ, কোরআন এবং হাদিস মতো। কোরআন এবং হাদিস মতো পবিত্র হইতে হবে। পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না, ইবাদতেই হবে না। এরপরে কোরআনও স্পর্শ করা যাবে না। আর পবিত্রতা অর্জন করলেই আল্লাহ তাদেরকে ভালোবাসেন। عن ابي مالك الاشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملأان او تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضيام والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها। হযরত আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের কি অঙ্গ? এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মানুষের আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়। আমলের পাল্লাকে কি করে? পূর্ণ করে দেয়, ভরে দেয়। আলহামদুলিল্লাহ যত বেশি পড়বে মানুষের আমলের পাল্লা তত বেশি পূর্বে। সুবহানাল্লাহ পড়েন। আমলের পাল্লা তত বেশি ভারী হতে থাকবে। আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়।
وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض سبحان الله এবং আলহামদুলিল্লাহ এই দুইটি ভরে দে অথবা এর সওয়াব আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা রয়েছে সেই খালি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেন সুবহানাল্লাহ কি দেন কি পড়লে আলহামদুলিল্লাহ পড়লে নেকির পাল্লা পূর্ণ করে দেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা যদি পড়ে তাহলে আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে সব খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য পূর্ণ করে দেন যারা এই জমিনের মধ্যে যারা বসবাস করে তাদের সওয়াব এই পরিমাণ পূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu নূরুন সালাত হচ্ছে আলো সালাত কি আলোক স্বরূপ সালাত সালাত কি কিসের আলো কিসের ঈমানের আলো ফুলসিরাতের আলো কিসের ফুলসিরাতের আলো ঈমানের আলো এবং সালাত ছাড়া জান্নাতের সমস্ত কাজ করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে কিন্তু সালাত নাই তালা খুলতে পারবে না as-salatu মিফতাহুল জান্নাহ as-salatu মিফতাহুল জান্নাহ জান্নাতের যে দরজার যে তালা রয়েছে ওই তালা খুলতে হলে সালাত লাগবে কি লাগবে সালাত লাগবে আর যে সালাত পড়বে না তার কাছে সব আমল করার পরেও জান্নাতের দরজা থেকে ঘুরে চলে আসতে হবে কারণ ওইটা খুলতে পারবে না নাউজুবিল্লাহ এজন্য সালাত আলোক স্বরূপ সালাত কি আলোক স্বরূপ ওয়াস-সাদাকাতু বুরহানুন আর দাতার যিনি দান করবেন তার দলিল কি দান করার দলিল হচ্ছে কি এটা দান করাটা হচ্ছে তার জন্য একটা দলিল দান করার জন্য তার দান করাটা তার জন্য একটা কি দলিল এই জন্য দুইটা বলা হয়েছে যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে আল্লাহ জান্নাত দিবেন ওইটা হলো এটা দলিল এটা কি দলিল এই দান করাটা হচ্ছে মানুষের জন্য একটা দলিল এরপরে বলা হয়েছে ওয়াস-সাবরু দিয়াউন ধৈর্য হচ্ছে জ্যোতি ধৈর্য কি জ্যোতি আলো ধৈর্য কি জ্যোতি বা আলো এরপরে বলা হচ্ছে ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা আল কোরআন হলো প্রত্যেক মানুষের পক্ষের বা বিপক্ষের সাক্ষী পক্ষের বা বিপক্ষের সাক্ষী হলো কি কোরআন কোরআন কি পক্ষের বিপক্ষের সাক্ষী এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু প্রত্যেক মানুষ সকালবেলা যখন ঘুম থেকে উঠে সে তার অপর আত্মাকে বিক্রি করে দেয় কি করে দেয় বিক্রি করে দেয় ফামুতিকুহা আও মুবিকুহা হয় তাকে এই বিক্রিটা তাকে হয় ধ্বংস করে নতুবা তাকে মুক্ত করে কি করে মুক্ত করে সকালবেলা ফজরের সালাত দিয়ে যদি শুরু হয় মুক্ত হওয়া সম্ভব ঠিক কিনা সম্ভব নেই সম্ভব ভালো কাজ দিয়ে ফজর শুরু ভালো কাজ দিয়ে দিনের শুরু তাহলে ফজর আমরা বাজামাত পড়ার চেষ্টা করব আর যদি সকালবেলা শুয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য হয়ে যাবে এবং আমরা শাস্তির আওতায় পড়ে যাব ধ্বংস হয়ে যাব কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ আমাদের হেফাজত করুন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত কি পবিত্রতা পবিত্রতা না হলে না থাকলে কোনো ইবাদত কবুল হয় না عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন
ইয়াকুলু তিনি বলেছেন লা তুকবালুস সালাতুন বিগাইরি তুহুরিন পবিত্রতা ছাড়া কোনো সালাতেই কবুল হয় না, পবিত্রতা ছাড়া কোনো সালাতেই কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর কেউ যদি হারামভাবে রুজি করে, কেউ যদি বিধি বহির্ভূতভাবে আয় করে, সেই আয় যদি সে দান করে সেটাও আল্লাহর কাছে গৃহীত হয় না, সেটাও আল্লাহর কাছে গৃহীত হয় না। এখানে দুইটা কথা বলা হচ্ছে, দুইটা কথা ভালো করে শুনেন। একটা হচ্ছে পবিত্রতা ছাড়া ইবাদত হয় না, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে হারাম সম্পদ দান করলে সেটা গৃহীত হয় না। তাহলে বিধি বহির্ভূত অবৈধভাবে আয় করি, আপনি মসজিদ মাদ্রাসা মুক্তব আল্লাহর পথে সব কানে দান করলেন, কোনো কাজে আসবে না, এটা গৃহীত হবে না আল্লাহর কাছে। এরপরে পবিত্রতার জন্য অপবিত্রতার জন্য কঠিন শাস্তি হবে। কি হবে? কঠিন শাস্তি। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان من كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন বেকাবারাইন, দুইটি কবরের পাশ দিয়ে, দুইটি কবরের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। ইন্নাহুমা লা ইউআযাবান, তিনি বলেন ওই কবরদ্বয়ের মধ্যে শায়িত দুই ব্যক্তির উপরে আযাব হচ্ছিল। কবরের মধ্যে যে লাশগুলো আছে ওই লাশের উপরে আযাব হচ্ছিল, আযাব হচ্ছিল। ওয়ামা ইউআযিবানি ফি কাবীরিন, তেমন কোনো বড় কারণে এই আযাব হচ্ছে না, খুব একটা বড় কারণে এই আযাব হচ্ছে না, খুব ছোট কারণে, খুব ছোট কারণে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, যে গুনাহের দরুন আযাব হচ্ছে তা হতে বেঁচে থাকা কারো জন্য কঠিন নয়, ওই ব্যক্তির জন্য কঠিন ছিল না। এদের একজনের আযাব এমন হচ্ছে এই কারণে যে সে যখন প্রস্রাব করত, প্রস্রাবের এই মলিনতাকে সে দূর করত না, অপবিত্রতা হতে সে বেঁচে থাকতো না, বেঁচে থাকতো না। অপবিত্রতা থেকে বেঁচে থাকার জন্য কোনো চেষ্টাই সে করত না। তাহলে একজনের আযাব হচ্ছে কি কারণে? প্রস্রাবের পবিত্রতা সে রক্ষা করত না, যেখানে সেখানে প্রস্রাব করত, এখন করেনি, পানি নেয়নি, পানিও নেয় না, পানি নেয় না, এরকম আসেনি? আছে। আল্লাহ হেফাজত করুন। খুব একটা বড় কিছু নয়, খুব একটা বড় কাজ নয়, ছোট কাজ। এটার জন্য তাদের কবরে কঠোর আযাব হচ্ছে, আযাব হচ্ছে। প্রস্রাবের অপবিত্রতা থেকে সে বেঁচে থাকতো না বা বাঁচার চেষ্টা করতো না, এটা এক নম্বর, এক কবরের আযাব। আর দ্বিতীয় হচ্ছে ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নাদিমা, আর দ্বিতীয় জনের উপর আযাব হওয়ার কারণ হচ্ছে সে ছগলখড়ি করত। কি করত? ছগলখড়ি। ছগলখড়ি বুঝেননি? ছগলখড়টা কি আপনারা ভালো জানেন, আমাদের গ্রামে আসেনি এগুলো। রাত্রের অন্ধকারে অতের ঘরেতে কি কয় আস্তে আস্তে যায়, যাই বেড়ার ফাঁকে দিয়ে এগুলো শুনেনি, মা বোনেরা শুনিয়েন ভালো করি। আস্তে আস্তে যায় দরজার ওখান দিয়ে, হেতারা স্বামী স্ত্রী কি কথা কর ইয়ে যায় শুনে। তো হেতারা তো স্বাভাবিকভাবে কারো কথা না কারো কথা বলবে, বলার পরে এই কথাটা শুনে আরেকজনকে গিয়ে বলে তোমার কথা ওরা এইভাবে বলছে। বলেনি? আসেনি এরকম? আছে। দুইজনের মধ্যে লাগাই দিয়ে খেলা, ঠিক নেই। এদের শাস্তি হচ্ছে কবরে, আর এরা কখনো জান্নাতেও যাবে না, এরা কখনো জান্নাতেও যাবে না। ৬০ শ্রেণীর লোক তো জান্নাতে যাবেই না। এক নম্বর হচ্ছে দায়ুস নারী পুরুষ। দায়ুস নারী পুরুষ চিনেন?
দৈয়স ছিলেন, দৈয়স কোন আর গ্রামে দাইয়ুস, পদ্মাবিহীন যারা চলে, পদ্মাবিহীন যারা চলে যে সকল নারী পুরুষ, দাইয়ুস জান্নাতে যাবে না। পিতা মাতার অবাধ্য সন্তান যাবে না, এই সগলখোর যাবে না, সগলখোরও যাবেনি, যাবে না। তাহলে দাইয়ুস নারী পুরুষ, আমি এই পর্দার বিষয়ে হালকা একটু বলি। কোনো মহিলা যদি বেপর্দা রাস্তায় যায়, একটা পুরুষের দৃষ্টি যদি তার দিকে পড়ে, এবং সে ছিল বেপর্দায় ওই মহিলা, তাহলে সে দাইয়ুস। সে কি একবার যদি কোনো পুরুষ ওই মহিলার কোনো খোলা অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি তার দৃষ্টি পড়ে, তার জন্য পরকালে একটা অজগর সাপ তৈরি হয়, নাউজুবিল্লাহ। এই অজগর সাপের বিষটার কথা বলবো কি? বিষটা হচ্ছে এমন, ওই অজগর সাপে একবার কামড় দিলে সেখানে যেই বিষ, ওই বিষগুলোকে যদি 99 ভাগ করে এক ভাগ যদি আলাদা করা হয়, আর পুরো পৃথিবীর সমস্ত সাপগুলোর বিষকে এক জায়গায় নিয়ে আসলে ওই এক ভাগের সমান হবে না, নাউজুবিল্লাহ। এইরকম পর্দাহীন নারীর জন্য বিষাক্ত সবল হচ্ছে পুরুষের দৃষ্টি, পুরুষের দৃষ্টি। আর ওই পুরুষও দাইয়ুস তাকানোর কারণে, আর ওই বেপর্দা থাকার কারণে ওই নারীও দাইয়ুস। উভয়ের ঠিকানা জাহান্নাম, উভয়ের ঠিকানা কি? জাহান্নাম। সম্মানিত মা বোনেরা, আমি আলোচনার ফাঁকেই কথা বলছি, পর্দা ছাড়বেন না এক মুহূর্তের জন্য। পর্দা ছাড়া ভয়ঙ্কর বিষয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। عن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر عذاب القبر من البول। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রস্রাবই বেশিরভাগ কবরের আযাবের কারণ হয়ে থাকে। কবরের আযাব যেটা বেশি সেটা প্রস্রাবের কারণে। কিসের কারণে? প্রস্রাবের কারণে। আমি সবার প্রতি অনুরোধ করব, করজোড় করে প্রস্রাব করে পানি নেবেন, দিলাকুলু যাহা দরকার সেটা করবেন। প্রস্রাবের অপবিত্রতা ভয়ঙ্কর। আরেকটা আমাদের সম্মানিত মা বোনদের জন্য, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 130 নং হাদিস। عن أم سلمة رضي الله تعالى عنه قالت جاءت أم سليمة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يحتحي من الحق فهل على المرأة من غسل إذا احتملت؟ قال النبي صلى الله عليه وسلم إذا رأت الماء فغطت أم سلمة تعني وجهها وقالت يا رسول الله أو تحتلم البراءة؟ قال نعم قربت يمينك فبما يشبهها ولدها। হযরত আবু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উম্মু সুলাইম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। কি করেন না? হক কথা প্রকাশ করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন সে নিজের বীর্য দেখবে তখন সে গোসল করবে। কি করবে? গোসল করবে। তখন উম্মু সালামা লজ্জায় তার মুখ ঢেকে বললেন, হে আল্লাহর রাসূল, মহিলাদেরও কি স্বপ্নদোষ হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক, তা না হলে তুমি একটা জিনিস শোনো, মহিলাদের যদি স্বপ্নদোষ না হয় তাহলে তাদের সন্তান কিভাবে হয় এবং সন্তানের আকৃতি কিভাবে পায়, আকৃতি কিভাবে পায়। তাহলে মহিলা মা বোন যারা আছেন তারাও এই অপবিত্রতা থেকে পবিত্র হবেন, পবিত্র হবেন। অর্থাৎ এটা হলে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। এবার আসেন আমরা অজু সংক্রান্ত কিছু কথা বলে শেষ করব। অজু ব্যতীত কি সালাত হয়নি?
অজু ব্যতীত সালাত হয় না। সালাত আল্লাহর নিকট গৃহীত হওয়ার পূর্ব শর্ত হলো অজুর দ্বারা পবিত্রতা অর্জন করা, অজুর দ্বারা পবিত্রতা অর্জন করা। আর যদি কারো উপর গোসল ফরজ হয় তবে তাকে অজু গোসল দুটি করতে হবে। তবে গোসলের আগে যদি এই যে 3টা ফরজ আছে না, গড়গড়া করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীর ধৌত করা, গোসলের যে ফরজগুলো আছে এগুলো যদি আদায় করে যদি গোসল করে তাহলে গোসলের পরে অজু না করলেও চলবে। এরপরে কেউ যদি গোসলের পূর্বে অজু করে তবে অজু না করলেও চলবে। নামাজি লোকের মুখমণ্ডল এবং হাত পা অজুর কারণে কিয়ামতের দিন উজ্জ্বল হবে, চকচক করবে। আর হাদিসে উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে সেখান থেকে কি করবেন, কিয়ামতের দিন তাদেরকে অসংখ্য লোকদের কাছ থেকে রসুল তাদেরকে বাছাই করে নিয়ে যাবেন এবং তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। রসুল তাদের জন্য কি করবেন, সুপারিশ করবেন। বেশি বেশি অজু করবেন। অজু করব তো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, অজুর ফরজ 60টি আমি গত জুমাতে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 6 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। প্রক্রিয়া হচ্ছে আমাদের চুলের উপরে, কপালের উপরে চুল আছে, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত যদি দাড়ি থাকে খেলাল করবেন, কোনো এক চুল পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে, ভিজাইতে হবে ভালো করে। এখন 3 বার প্রত্যেক অঙ্গ দোয়া কি সুন্নত, প্রত্যেক অঙ্গ 3 বার দোয়া কি সুন্নত। এখন আপনি যদি 3 বারে ন ভিজে কি করবেন, হাঁস বাদ দিবেন, অসুবিধা নেই। অসুবিধা আছে নাই? ওই 3 বার ধুইতে হইব, কই এটা দড়ি রাখলেও তো না, এখানে কোনো জায়গা শুকনা থাকতে পারবে না। এটা ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করা। 2 নম্বর, উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করা। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। মাথা মাসের কথা আছে এখানে। 4 ভাগের 1 ভাগ হাদিস দ্বারা বলা হয়েছে, 4 ভাগের 1 ভাগ মাসে করা। ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, এবং 2 পায়ের ছোট টাকনু গিরা সহ ধৌত করা। ঠিক আছে? ওই গর্দান মাসে করা, মাথার সমস্তটা মাসে করা, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? তবে মাথার 4 ভাগের 1 ভাগ এভাবে মাসে করে দিলে আদায় হয়ে যাবে ফরজ। তাহলে কথা বলছেন কি? অজুর সুন্নত তরিকা 1 নম্বরে নিয়ত করা। নিয়ত করিনি আমরা, নিয়ত তো আমাদেরকে আগে শিখাইতো। নাওয়াইতু আন আতাওয়াজ্জাউ লিরাফিল হাদাসে ওয়া ইস্তিবাহাতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা আমাদেরকে ছোটকালে বাড়ি মারি শিখাইছে। তো আমরা শিখছি আলহামদুলিল্লাহ। এটা পড়লেও কোনো অসুবিধা নাই, না পড়লেও আপনার তো অন্তরে আছে যে আমি সালাতের জন্য এখন অজু করছি, নিয়ত হয়ে গেছে হয়েছে তো। এই সময় আপনি বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। তাহলে 2 নম্বরে বিসমিল্লাহ পড়বেন। 1 নম্বরে নিয়ত ঠিক আছে, নিয়ত করবেন। যারা দোয়া জানেন দোয়া পড়বেন। নিয়ত নাওয়াইতু আন আতাওয়াজ্জাউ লিরাফিল হাদাসে ওয়া ইস্তিবাহাতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা পারলে পড়বেন, না পারলে অসুবিধা নাই। একটা পড়তে হইব, এটা নয় পড়তে হবে, এটা কোনো কথা নয়। এটা মাসনুন বিষয়ে হাদিসে নাই। এটা মুরব্বীরা ভালোর জন্য এটা আগে করছে। এরপর বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। 2 হাতের কবজি সহ 3 বার ধুইবেন। 2 হাতের কবজি সহ কয়বার দোয়া? 3 বার দোয়া সুন্নত তরিকা। হাতের কবজি দোয়ার সময় কেউ যদি পারেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলাইহিম মিনাল বারাকাতি ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকাতি। এই দোয়াটা যদি পারেন পড়বেন। পড়া শর্ত নয়। পড়া কি নয়? শর্ত নয়। কথা এটা না করলে আবার বেজাল আসবো, মাইকের আওয়াজ যাত, কথা বিভিন্ন রকম হয়ে যায়।
এরপরে 4 নম্বর হচ্ছে 3 বার মেসওয়াক করা। কয়বার? 3 বার মেসওয়াক করা, এটা সুন্নত তরিকা আর কি, সুন্নত তরিকা। তারপরে 3 বার কুলি করা। কয়বার? 3 বার কুলি করা। কুলি করার সময় দোয়া 2 ভাবে পড়া যায়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এইটা একটা দোয়া পড়া যাবে। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা তেলাওয়াতিল কোরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াগুলো পড়া যায়। এরপরে না পড়লে অসুবিধা নাই, না পড়লে অসুবিধা নাই, ওযু হয়ে যাবে। 3 বার নাকে পানি দেয়া। তাহলে নাকে পানি দেয়া, নাক পরিষ্কার করার সময় একটা দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা আরহিনি রাইহাতাল জান্নাহ ওয়া আনতা আন্নি রাদিন, এই দোয়াটা পড়া যায়। 7 নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল 3 বার দোয়া। কয়বার? 3 বার দোয়া। তো মুখমণ্ডল দোয়ার সময় দোয়া আছে একটা, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, এই দোয়াটা পড়া যায়। এটা পড়লে ভালো। পড়লে কি ভালো, না পড়লে কোনো অসুবিধা নাই। ডান হাতের কনুই সহ 3 বার দোয়া। ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত তরিকা। এখানে একটা দোয়া, 2টা দোয়া আছে, আরে যে কোনোটা পড়তে পারেন, না পড়লে অসুবিধা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকা, এটা ডান হাত দোয়া। আরেকটা আছে আল্লাহুম্মা আইন্নি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটাও যে আমাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা ওযুর সময় কি পারলে পড়া। এরপরে বাম হাত দোয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারা যাহরি, হে আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের দিবসে যখন আপনি আমার আমলনামা দিবেন, আমার বাম হাতে অথবা পিছন দিক থেকে দেবেন না। এই দোয়াটা পড়া বাম হাত 3 বার দোয়ার সময়। এরপরে বাম হাতের কনুই সহ 3 বার দোয়া। সমস্ত মাথা 1 বার মাসে করা। মাথা মাসের দোয়াও আছে, যদি পারি আমরা পড়বো। আল্লাহুম্মা আযিল্লানি তাহাতা জিল্লি আরশিকা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুকা, এটা পড়া, অর্থাৎ আরশের নিচে কাল কিয়ামতের দিবসে ছায়া পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। এরপরে কান মাসে করা। কি করা? কান মাসে করা। এরপরে ডান পায়ের টাকলু সহ 3 বার দোয়া। গর্দান মাসে করা। গর্দান তো আমরা মাসে করি, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব। এখানেও একটা দোয়া আছে, আল্লাহুম্মা আ'তিকা ওয়া রাকাবাতি মিনান নার। তারপরে ডান পা দোয়ার সময় আল্লাহুম্মা সাব্বিত কাদামাই আলা সিরাতি ইয়াওমা তাজিল্লু ফিহিল আকদাম। বাম পায়ের টাকলু সহ 3 বার দৌত করা, এটার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা জাআল যাব্বি মাগফিরান মাগফুরান ওয়াসাই মাশকুরান ওয়া তিজারাতি লান তাবুর, এই একটা দোয়া আছে। এগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের ওযুটা উজ্জ্বল হবে এবং আমরা আল্লাহর কাছে অনেকগুলো দোয়া একসাথে ওযু করার সময় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো কবুল করেন তাহলে আমাদের জীবনটা কি সার্থক হবে, হবে কি না? হবে। এরপরে ওযু করা শেষ হলে আমরা আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত, এটা তো আমরা সবাই পড়তে জানি নাকি? কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আকাশের দিকে এটা তাকিয়ে পড়া। এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পড়া। এগুলো পড়তে পারবো আমরা ইনশাআল্লাহ। অজুভঙ্গের কারণ আছে 7টি। কয়টি? অজুভঙ্গের কারণ 7টি। কি কি সেগুলো? এক হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, অর্থাৎ প্রস্রাব পায়খানা করা। প্রস্রাব পায়খানা করলে অজু ভেঙে যায়। মুখ ভরে বমি করা, বমি হয় অল্প, যদি মুখ থেকে যদি অল্প কিছু বের হয় তাহলে অজু ভাঙে না। মুখ ভর্তি যদি বমি হয় তাহলে অজু ভেঙে যায়। এরপরে শরীরের কোনো জায়গা হতে রক্ত বা পুষ বেরিয়েছে বা পানি বেরিয়েছে, যেটা রক্ত বেরিয়ে জায়গা থেকে নড়েনি, কোনো পানি নড়েনি অথবা ফুস ওখান থেকে মাথায় একটু বেরিয়ে পড়েনি, তাহলে অজু ভাঙেনি, অজু ভাঙেনি। ওই জায়গা থেকে যদি গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। এরপরে থুতুর সাথে যদি
থুতু ফেলায়, ওই থুতুর সাথে যদি রক্তের ভাগ বেশি হয়, থুতুর পরিমাণ শ্লেষ্মা যদি কম হয়, তাহলে অজু ভেঙে যায়। আর শ্লেষ্মার পরিমাণ বেশি, রক্তের পরিমাণ কম অথবা লালচে দেখা গেলে অজু ভাঙে না। চিত বা কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে, আমরা এখানে একটা মাসালা, আমরা মসজিদে আসি অনেকে, হয়তো উনি হেলান দিয়েছেন এর সাথে, পিলারের সাথে, আরও কেউ এরকম দেন, দিলে সেখানে একটু আরাম লাগে, সেখানে একটু আরাম লাগে। অথবা হুজুরের আলোচনাও যদি ভালো লাগে, ঘুম চলে আসে। কি ঘুম চলে আসে, অনেকের তন্দ্রা লাগি যায়। তখন যদি হেলান দিয়ে যদি উনি সামান্যতম সময় যদি আমাদের এখানে উপস্থিত না থাকেন, তাহলে তার অজু ভেঙে যাবে, অজু ভেঙে যাবে। অর্থাৎ তার সেন্স যদি এখানে না থাকে, তন্দ্রা যদি লেগে যায়, অজু ভেঙে যাবে। এরপরে পাগল, মাতাল বা অচেতন হয়ে গেলে হঠাৎ অজু ভেঙে যাবে। তারপরে সালাতের মধ্যে কোনো খোঁজখবরই কথা মনে উঠে উচ্চস্বরে যদি কেউ হেসে দেয়, কোনো আনন্দের কথা মনে আসছে, উচ্চস্বরে যদি হেসে দেয়, তাহলে এই 7টি কারণে অজু ভেঙে যায়। অজুর ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আমার উম্মতকে ডাকা হবে, তখন অজুর প্রভাবে তাদের হাত পা মুখমণ্ডল উজ্জ্বল এবং আলোক রশ্মি তার চেহারা থেকে বাসতে থাকবে। সুবহানাল্লাহ। আলোক রশ্মি তার চেহারা থেকে উদ্ভাসিত হতে থাকবে। সুতরাং তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, সে যেন তার উজ্জ্বলতা বাড়িয়ে নেয়, যত বেশি সম্ভব অজু করবেন। কি করবেন? অজু করবেন, এই পাক পবিত্র থাকবেন, তাহলে আল্লাহও ভালোবাসবেন। অজু ছাড়া সালাত হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির অজু ভঙ্গ হয়ে গিয়েছে, অজু না করা পর্যন্ত তার আর কোনো সালাত কবুল হবে না। তাহলে সালাত কবুল হওয়ার জন্য অজু শর্ত, অজু শর্ত। এই 7টি কারণে যদি কোনো একটি কারণে যদি অজু ভেঙে যায়, তাহলে তাকে কি করতে হবে? অজু পুনরায় করতে হবে সালাত আদায়ের জন্য। মুসলিম শরীফের 205 নং হাদিসে আছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تودع فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفار। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে এবং উত্তম রূপে অজু করে। আমি অজু করা আর উত্তম রূপে অজু করা, রাসূল বলছেন দুইটা, অজু করা এবং উত্তম রূপে অজু করা। অজু তো আমরা স্বাভাবিকভাবে করতে পারি, কোনো দোয়া দরুদ কিছু না পড়ি, যেই সিস্টেম আছে, অর্থাৎ 60টা অঙ্গ যদি দৌত করা হয়, অজু তো হয়ে যায় নাকি? অজুর ফরজ 60টা ন, 60টা যদি দৌত হয়ে যায়, অজু হয়ে যাবে, ঠিক আছে। তবে উত্তম রূপে অজু করা কি? ধীরস্থিরভাবে দোয়া দরুদ সহ সুন্দর করে সবগুলো ধৌত করা, এটা সুন্দরভাবে অজু করা। আর এটা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর হতে গুনাহগুলো ঝরাতে থাকেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো ঝরে পড়ে, এমনকি তার নখের নিচেও যদি কোনো পাপ থেকে থাকে, নখের নিচে যদি কোনো পাপ থাকে সেটাও ঝরে পড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ অজুটা উত্তম রূপে করা। কি করা? উত্তম রূপে করার চেষ্টা করব। অজুর বিশেষ দোয়া, আমরা তো অজু করার সময় আগে পড়তাম বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা আমরা ছোটকালে পড়ছি, সবাই পড়ছেন কম বেশ। এখন তো আর এগুলো পড়া হয় না, এখন এগুলো পড়া হয় না। তো এই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি খুব ভালো করে অজু করে এই দোয়া পড়ে, তবে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যাবে। সেই দোয়াটা আমি আগেই বলে ফেলেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে তাকিয়ে এটা, এরপরে আপনি পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।
এই দোয়াগুলো যদি পড়েন তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। প্রত্যেকে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ে দেন না কি হয়েছে?